আমি যখন জিম জয়েন করি তখন আমার বডি কন্ডিশন এমন ছিল, কিছুদিন ওয়ার্কআউট করার পর বডি কন্ডিশন এমন হয়েছে, তার 6 থেকে 7 মাস পরে আমার বডি কন্ডিশন এমন হয়েছে। তো এই কন্ডিশন আমার অনেক দিন ছিল, তারপর আমি ইচ্ছা করে বডি নষ্ট করি, আর বর্তমানে আমার বডি কন্ডিশন হচ্ছে এইরকম। তো এখন আমি গেনিং অবস্থায় আছি। যারা আমার ভিডিও অনেকদিন যাবত ফলো করতেছেন তারা জানেন আমি অলমোস্ট 2 মাসের বেশি হবে গেনিং করতেছি। তো আমি আমার এখন যে চেস্টের ওয়ার্কআউটগুলো করতেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি যে ওয়ার্কআউটটা করতেছি এটা হচ্ছে কেবল ক্রস, এটা দিয়ে আমি স্টার্ট করব। এটা আমার ফুল চেস্ট মোটামুটি ওয়ার্ম আপ করে ফেলবে। যারা ইনজুরি ফ্রি থাকতে চান তারা প্রথমে পুশ আপ দিয়ে স্টার্ট করতে পারেন। আর এই ওয়ার্কআউটটা কিন্তু আমার সেকেন্ড রুটিন যেটা বলা চলে। আমি এতদিন যে ওয়ার্কআউটগুলো করছি আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতে দেখাইছি। তো আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে চেস্টের জন্য আমি কি কি ওয়ার্কআউট করছি। আর এখন যে ওয়ার্কআউটটা করতেছি এটা আমার হচ্ছে লোয়ার চেস্টের জন্য। এইটা লোয়ার চেস্টের ফ্যাট রিডিউস করতে অনেক বেশি হেল্প করে, আপনারা চাইলে এটা করতে পারেন। লোয়ার চেস্টের জন্য অনেক ভালো একটা ব্যায়াম, আপনারাও অ্যাড করেন আপনাদের রুটিনে, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। তার সাথে ডায়েটটা একটু ভালো রাখেন, তাহলে দেখবেন যে মাসেল তাড়াতাড়ি গ্রো হইতেছে। তো এরপরে আমি মারবো হচ্ছে আপার চেস্টের জন্য। এই 3টা ওয়ার্কআউট আমি একসাথেই করি, আপনারা চাইলে একটু রেস্ট নিয়েও করতে পারেন। তো আমার যেহেতু একটু ভাই এনার্জি বেশি আছে, সো আমার ডায়েট অনেক বেশি ভালো, তাই আমি একসাথে 3টা ওয়ার্কআউট করি। অনেকের থিওরি ভাই অনেক রকম হইতে পারে, আমি এই থিওরিতে ওয়ার্কআউট করি এবং আমি ভালো রেজাল্ট পাইতেছি, তাই আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরের ওয়ার্কআউটটা হচ্ছে ইনক্লাইন মেশিং প্রেস। আমার মনে হয় আপার চেস্ট গ্রো করার জন্য এটা একটা ভালো একটা ওয়ার্কআউট। আপনারা অবশ্যই এই ওয়ার্কআউটটা অ্যাড করবেন। অনেকের জিমে হয়তো বা এই মেশিনটা নাও থাকতে পারে, তারা অবশ্যই ডাম্বেল দিয়ে ওয়ার্কআউটটা করবেন। যদি এই মেশিনটা না থাকে তাহলে ইনক্লাইন ডাম্বেল প্রেসটাও মারতে পারেন, এটা অলমোস্ট সেম কাজই করে। কিন্তু এই মেশিনটা যদি থাকে তাহলে আর কি ভালো হয়, আপার চেস্টটা একদম ভালোভাবে টার্গেট করা যায়। মোটামুটি আমার আপার চেস্ট গ্রো হয়েছে এই ওয়ার্কআউটের মাধ্যমে। আমি মোটামুটি আমার সবগুলো চেস্টের ওয়ার্কআউটের মধ্যেই এই ওয়ার্কআউটটা আমি করি। যেহেতু আমার চেস্ট অনেক বেশি উইক ছিল, আমার আপার চেস্ট তো একদমই ছিল না, তাই আমি আপার চেস্টের উপর এখন বেশি টার্গেট করতেছি। তাই আমি এখন আবার একটা আপার চেস্টের ওয়ার্কআউট করতেছি, এটা হচ্ছে ইনক্লাইন ডাম্বেল স্কুইজ বলে। এইটাও কিন্তু আপার চেস্টের জন্য। এই ওয়ার্কআউটটা করলে আপার চেস্ট একদম মানে ফাইটা যাবে। আমার আপার চেস্ট একদম ফাইটা যাইতেছিল ওয়ার্কআউটটা করার সময়, এটার পেন নিতে পারতেছিলাম না। তো এইটা হচ্ছে আমার লাস্ট ওয়ার্কআউট, একটা ওয়ার্কআউট যেটা আমার চেস্ট গ্রো করতেও অনেক বেশি হেল্প করছে। তো এইটার বদলে আপনারা ফ্ল্যাট ডাম্বেল ফ্লাইও মারতে পারেন, কিন্তু আমি এটা আমার এই রুটিনে রাখছি। এর পরবর্তী রুটিনে হয়তোবা আমার এই ওয়ার্কআউটটা থাকবে না। কিন্তু আপনারা যারা বিগিনার আছেন বা অনেকদিন হয়েছে ওয়ার্কআউট করেন তারা এই ওয়ার্কআউটটা কিন্তু করতে পারেন। আপনারা অনেকেই আমার কাছে ডায়েটের ভিডিও চাইতেছেন, ডায়েটটা আমি এখন একদমই মেনটেন করতে পারতেছি না। ডায়েটটা মেনটেন না করার কারণে আমার ফ্যাট গেইন হয়ে যাইতেছে। আমার কিন্তু পেট আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। মাঝখানে আমার পেটটা অনেক ব্যালেন্সে ছিল, এখন আমার পেট অনেক বেশি বেড়ে গেছে। আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো আমার পেটের অবস্থা। বাট আমি আমার প্রোটিন ইনটেক ভালোই রাখছি, যেমন প্রতিদিন মাছ, তারপর মাংস, তারপর ডিম আর প্রোটিন এগুলা খাইতেছি। আবার ক্রিয়েটিনও চলতেছে, সো আমার মাসেল কিন্তু আস্তে আস্তে গেইনও হইতেছে, সাথে ফ্যাটও গেইন হইতেছে। তো আমার আজকের ভিডিও ছিল গাইজ এই পর্যন্তই। এই ওয়ার্কআউটগুলো করলে আপনাদের চেস্ট ইনশাল্লাহ গ্রো হবে। আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।